নমস্কার, কল্কিততে স্বাগত। জন্মের প্রথম শ্বাস থেকে শেষ বিদায়ের নীরব মুহূর্ত পর্যন্ত মিথুন রাশির জীবন যেন এক রহস্যময় চলমান যাত্রা। কখনো তারা হাসির আড়ালে লুকিয়ে রাখে গভীর অনুভূতি, কখনো পরিবর্তনের ভেতর খুঁজে ফেরে নিজের সত্য পরিচয়। কৌতূহল, বুদ্ধি আর অস্থিরতার এই অদ্ভুত গল্প আজ খুলবে বহু অজানা স্তর। চলুন বিস্তারিত আলোচনায় শুরু করি। প্রথমত, মিথুন রাশির জন্মের মুহূর্তেই যেন জীবনের ঢুকে পড়ে চলমান বাতাসের মতো এক অদৃশ্য স্রোত। এই রাশির শিশু সাধারণত এক জায়গায় স্থির থাকতে চায় না। চোখে থাকে প্রশ্ন, মনে থাকে খোঁজ, আর মুখে থাকে শব্দের খেলা। তারা ছোটবেলা থেকেই চারপাশে বুঝতে চায় দ্রুত, কিন্তু মনোযোগ আগুন অনেক দিন ছড়িয়ে যায়। এই কারণেই তাদের শৈশবকে অনেক সময় অন্যদের তুলনায় একটু অস্থির মনে হতে পারে, তবে সেই অস্থিরতার ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ মেধা। মিথুন শিশুরা শুরুতে দেখতে, শিখতে এবং বলতে ভালোবাসে। তারা নতুন মুখ, নতুন পরিবেশ, নতুন খেলনা, নতুন গল্প সবকিছুর ভেতর দিয়ে নিজের বুদ্ধিকে জাগিয়ে তোলে। জ্যোতিষের দৃষ্টিতে মিথুনের শাসক গ্রহ বুধ। আর বুধ মানে বুদ্ধি, ভাষা, কৌতূহল, বিশ্লেষণ আর দ্রুত প্রতিক্রিয়া। তাই মিথুন শিশুরা খুব ছোট বয়সেই কথার জগতে প্রবেশ করে। তারা আগে ভাগেই প্রশ্ন করতে শেখে, কখনো কখনো এত বেশি প্রশ্ন করে যে বড়রাও অবাক হয়ে যায়। কিন্তু এই প্রশ্ন করার অভ্যাসটাকেই অবহেলা করা ঠিক নয়, কারণ এটাই তাদের ভেতরের উন্নতির বীজ। যদি সঠিকভাবে স্নেহ, ধৈর্য আর সৃজনশীলতার পরিবেশ পায়, তাহলে তারা অল্প বয়স থেকেই আত্মবিশ্বাসী, চটপটে এবং অনেক দিন থেকেই দক্ষ হয়ে ওঠে। তবে শৈশবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিততা। একদিন যা খুব পছন্দ করলেও পরের দিন সেটাই আর ভালো লাগতে নাও পারে। এই বদলে যাওয়ার স্বভাবকে শাস্ত্র অস্থিরতা বলে ব্যাখ্যা করলেও বাস্তবে এটি তাদের দ্রুত অভিযোজনের শক্তি। তারা সহজে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। এই ক্ষমতা ভবিষ্যতে তাদের বড় সম্পদ হয়ে দাঁড়ায়। পরিবারের মানুষেরা যদি নতুন শিশুকে শুধু শাসন করে কিন্তু কথা বলার সুযোগ না দেয়, তাহলে সে ভেতরে ভেতরে সরে যেতে পারে। আবার যদি তাকে শুনতে শেখানো হয়, মনোযোগ দিতে শেখানো হয়, তাহলে তার বুদ্ধি ফুলের মতো খুলে যায়। ছোটবেলায় হাসি, দৌড়ঝাঁপ, গল্প আর প্রশ্নের ভিড়েই মধ্যেই তাদের জীবনের প্রথম অধ্যায় লেখা হয়। কৈশোরের মিথুন রাশির জীবনে পরিবর্তন আরো স্পষ্ট হয়ে ওঠে। এই সময় তারা শুধু পড়াশোনা করে না, নিজেদের পরিচয়ও খুঁজতে শুরু করে। কারোর মুখে একরকম, মনে আর এক রকম। এই দ্বৈততা অনেকেই বুঝতে পারে না, কিন্তু মিথুনের ভেতরে এই দুই সত্তা আসলে দুর্বলতা নয়, বরং চিন্তার বিস্তার। তারা একসঙ্গে বহু বিষয়ে আগ্রহী হয়। পড়া, লেখা, গান, প্রযুক্তি, বন্ধুদের সঙ্গে কথা বলা, নতুন কিছু জানা, সব কিছুতেই তাদের মন ছুটে যায়। এই কারণে তাদের শেখার গতি খুব দ্রুত হতে পারে, তবে ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়। বুধের প্রভাব কৈশোরে আরো দৃশ্যমান। মিথুন কিশোর সহজেই কথা দিয়ে প্রভাব ফেলতে পারে, আলোচনা চালাতে পারে, যুক্তি দাঁড় করাতে পারে। শ্রেণীকক্ষে বা বন্ধুদের মধ্যে তারা অনেক সময় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, কিন্তু একই সঙ্গে তাদের মনের ভেতর চলে অদৃশ্য টানাপোড়েন। আজ যে বিষয়কে আপন মনে হয়, কাল সেটাই আর আকর্ষণ নাও করতে পারে। এই ওঠানামা দেখে অনেক সময় বড়রা তাদের হালকা ভাবে। বাস্তবে তারা হালকা নয়, তারা কেবল এক জায়গায় আটকে থাকতে চায় না। কৈশোরের মিথুনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মনকে স্থির করা। কারণ বুদ্ধি যতই তীক্ষ্ণ হোক, স্থায়িত্ব ছাড়া সেই বুদ্ধি পূর্ণ শক্তি পায় না। যদি তারা ছোট থেকেই কিছু রুটিন, কিছু দায়িত্ব আর কিছু আত্মনিয়ন্ত্রণ শেখে, তাহলে ভবিষ্যতে অসাধারণ ভাবে এগিয়ে যেতে পারে। এই বয়সে বন্ধুত্ব তাদের জীবনে গভীর প্রভাব ফেলে। মিথুন সহজে বন্ধু বানায়, কিন্তু সত্যিকারের বিশ্বাস তৈরি করতে সময় লাগে। কারণ তাদের ভেতরে সন্দেহ কাজ করে, আবার ভালোবাসার আকাঙ্ক্ষাও। জীবনের এই পর্যায়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে শুরু করে। কোন পথে পড়বে, কোন বিষয়ের প্রতি ঝুঁকবে, কাকে বিশ্বাস করবে, কাকে দূরে রাখবে, সবকিছুতেই গুরুত্বটা দেখা যায়। তবে মিথুনের জন্য ধৈর্য শেখা মানে নিজের শক্তিকে আরো উঁচুতে তোলা। এই বয়সে তারা বুঝতে শেখে, শুধু কথা বললেই হয় না, কথার ওজনও থাকতে হয়। আর সেই উপলব্ধি তাদের পরবর্তী জীবনের ভিত্তি তৈরি করে। যৌবনে মিথুনের আসল রং ধরা পড়ে। এই সময় তারা আর শুধু ছাত্র বা কিশোর থাকে না,
হয়ে ওঠে চলমান এক শক্তি। চারপাশের মানুষ তাদের মধ্যে প্রাণ, হাসি আর বুদ্ধির ঝলক দেখতে পায়। তারা খুব সহজে নতুন মানুষের সঙ্গে মিশে যায়, নতুন পরিবেশে মানিয়ে নেয় আর অল্প সময়েই আলাদা ছাপ ফেলে। এই কারণেই মিথুন যুবক যুবতী অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে জনপ্রিয় হয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে আসে আরেকটি পরীক্ষা, মানসিক স্থিরতা। মিথুনের মন একদিকে স্বাধীনতা চায়, অন্যদিকে সংযোগও খোঁজে। তারা ভালোবাসতে চায়, আবার নিজেদের জায়গাটাও ছাড়তে চায় না। তাই সম্পর্কের ক্ষেত্রে তাদের ভেতরের দ্বিধা দেখা দেয়। কখনো গভীরতা জড়িয়ে পড়ে, কখনো হঠাৎ দূরে সরে যায়। এই ওঠানামা বাহিরে থেকে রহস্যের মতো লাগলেও ভেতরে থাকে অনুভূতি সামলানোর এক বিশেষ কৌশল। তারা আবেগকে পুরোপুরি প্রকাশ করে না, আগে বুঝে নেয়, তারপর কথা বলে। আর ঠিক এই জায়গাতেই তাদের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। জ্যোতিষ মতে বুধ যখন মিথুনে শক্তিশালী থাকে, তখন ব্যক্তি দ্রুত শেখে, সুন্দরভাবে কথা বলে এবং অন্যকে প্রভাবিত করতে পারে। তাই জৈবনে তারা লেখালেখি, মিডিয়া, শিক্ষা, বিক্রয়, যোগাযোগ, প্রযুক্তি, ভ্রমণ বা বিশ্লেষণ ভিত্তিক কাজে ভালো করতে পারে। যেখানে ভাবনা, শব্দ, তথ্য বা যোগাযোগ আছে, সেখানে মিথুন নিজের উপস্থিতি জানান। তবে এক জায়গায় বেশি দিন একই রুটিনে থাকলে তাদের মধ্যে ক্লান্তি জমতে পারে। এই পর্যায়ে তারা নিজের পরিচয় নির্মাণ করে। কে তারা, কি চায়, কিভাবে বাঁচতে চায়, এসব প্রশ্ন বারবার ফিরে আসে। অনেক সময় তাদের জীবন বাহিরে থেকে পরিবর্তনশীল মনে হলেও ভেতরে থাকে একটাই অনুসন্ধান, নিজের সত্য খুঁজে পাওয়া। তাই মিথুনের যৌবন মানে কেবল উচ্ছ্বাস নয়, বরং নিজের ভাষা খুঁজে পাওয়ার সংগ্রাম। তারা যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে, তত বেশি পরিণত হয়। আর সেই পরিণতি তাদের ভবিষ্যতের পথে আলো ফেলে। কর্মজীবনে মিথুন রাশি অনেকটাই বুদ্ধির উপরে দাঁড়িয়ে থাকে। তাদের জন্য কাজ মানে শুধু দায়িত্ব পালন নয়, বরং মাথা চালিয়ে সমাধান বের করা। একঘেয়ে পরিবেশে তারা দ্রুত ক্লান্ত হয়, কিন্তু নতুন চ্যালেঞ্জ থেকে তৎক্ষণাৎ জেগে ওঠে। এই রাশির মানুষ অনেক সময় একই জীবনে একাধিক দক্ষতা গড়ে তোলে। তারা এক কাজ শিখে থেমে থাকে না, বরং নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা তাদের চালিয়ে দেয়। এই বৈশিষ্ট্যই তাদের কর্মজীবনে বিশেষ সুবিধা দেয়, বিশেষ করে যেখানে দ্রুত সিদ্ধান্ত, যোগাযোগ আর সৃজনশীল চিন্তা দরকার। তবে বুধের শক্তি যেমন মেধা দেয়, তেমনি অতিরিক্ত চিন্তার অভ্যাসও তৈরি করে। মিথুন রাশি অনেক সময় একটি সিদ্ধান্তে পৌঁছানোর আগে বহু সম্ভাবনা ভেবে ফেলে। ফলে দ্বিধা, বিলম্ব বা মাঝপথে মত বদলানোর প্রবণতা দেখা যায়। কর্মক্ষেত্রে একটি কখনো সমস্যা তৈরি করতে পারে। তাই তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো বেছে নেওয়া, তারপর স্থির থাকা, বারবার পথ বদলানো, শক্তি ছড়িয়ে যাওয়া। আর এক জায়গায় মন দিলে সাফল্য দ্রুত আসে। বিবাহ ও ঘর সংসারের জীবনেও মিথুনকে একই পথে একই পাঠ শেখানো হয়। তারা সঙ্গীর কাছ থেকে শুধু ভালোবাসা নয়, বুদ্ধিবৃত্তিক বন্ধন চায়। কথোপকথন, বোঝাপড়া আর মানসিক স্বাধীনতা তাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যেখানে নীরব অপমান, একঘেয়েমি বা অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকে, সেখানে মিথুনের মন শুকিয়ে যেতে পারে। কিন্তু যেখানে খোলামেলা আলোচনা, হাসি আর পারস্পরিক সম্মান থাকে, সেখানে তারা খুব প্রাণবন্ত সঙ্গী হয়ে ওঠে। এই পর্যায়ে তাদের ভেতরে আরেকটি দ্বন্দ্ব কাজ করে, নতুনের আকর্ষণ আর স্থায়িত্বের প্রয়োজন। তারা সবসময় কিছু না কিছু বদলাতে চায়, কিন্তু হৃদয়ের গভীরে চায় নিরাপত্তা। এই কারণে অনেক মিথুন মানুষ বাহিরে চঞ্চল হলেও ভেতরে ভীষণ সংবেদনশীল। সময়ের সঙ্গে তারা যদি শিখে যায় কথা শুধু ছড়িয়ে দেওয়া নয়, কথা ধরে রাখাও এক ধরনের শক্তি, তাহলে জীবন অনেক সুন্দরভাবে গড়ে ওঠে। কর্মজীবন, সম্পর্ক আর ব্যক্তিগত পরিচয়ের ভেতর দিয়ে তারা ধীরে ধীরে পৌঁছে। আসলে পরিপক্কতা মানে নিজের বিক্ষিপ্ত শক্তিকে এক জায়গায় জড়ো করা। মধ্য বয়সে পৌঁছে মিথুন রাশির যাত্রা আরো গভীর হয়ে যায়। এই সময় শুধু বাহিরের ব্যস্ততা আর সাফল্য তাদের টানে না, ভেতরের প্রশ্ন জেগে ওঠে। এত কিছু জানলাম, এত কিছু পেলাম, কিন্তু শেষ পর্যন্ত কি রইল? এই প্রশ্ন মিথুনের মনে আসে তুলনামূলক বেশি, কারণ জীবনের আগে অংশে তারা অনেক অভিজ্ঞতা সংগ্রহ করে, কিন্তু সব অভিজ্ঞতা হৃদয়ে স্থির হয়ে বসে না। মাঝ বয়সে সেই ছড়িয়ে থাকা টুকরোগুলো একসঙ্গে জোড়া লাগানোর সময় আসে। এই পর্যায়ে মিথুন বুঝতে শুরু করে, সব পরিবর্তন ভালো নয়, আবার সব স্থিরতাও ভালো নয়। জীবনের ভারসাম্য খুঁজে পাওয়াই আসল কাজ। স্বাস্থ্য, মানসিক চাপ, বিশ্রাম, সম্পর্ক, দায়িত্ব সবকিছুই
তখন নতুন ভাবে গুরুত্ব পায়। অতিরিক্ত চিন্তা, অনিয়মিত অভ্যাস এবং মানসিক দৌড়ঝাঁপ তাদের ক্লান্ত করতে পারে। তাই এই বয়সেই তাদের জন্য নীরবতা, শৃঙ্খলা আর আত্মপর্যবেক্ষণ খুব জরুরি হয়ে ওঠে। তারা এই শিক্ষা নেয়, তারা আগের তুলনায় অনেক বেশি শান্ত, পরিষ্কার এবং প্রজ্ঞাবান হয়ে ওঠে। জ্যোতিষীয় দৃষ্টিতে মিথুনের মধ্য বয়সে বুধের শিক্ষা সবচেয়ে পরিষ্কারভাবে ধরা দেয়। বুধ শুধু কথা নয়, বিচার বোধও দেয়। তাই তারা বুঝতে শেখে কিছু কথা বলার আগে ভাবতে হয়, কিছু সম্পর্ক ধরে রাখতে মানিয়ে নিতে হয়, আর কিছু স্বপ্নকে বাস্তব করতে সময় লাগে। এই উপলব্ধি তাদের আরো পরিণত করে। আগের উচ্ছ্বাস কমে এসে তার জায়গায় আসে সূক্ষ্ম বোধ। তারা অন্যদের কম বিচার করে, বেশি বোঝে। এই সময় অনেক নতুন মানুষ লেখালেখি, পরামর্শ শেখানোর, পরিকল্পনা, বিশ্লেষণ বা জ্ঞান ভাগ করে নেওয়ার কাজে আনন্দ খুঁজে পায়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা বুঝে যায় শুধু অর্জন নয়, দান করাও জীবনের অর্থ। নিজের অভিজ্ঞতাকে অন্যের কাজে লাগাতে পারলে মিথুনের জীবন পূর্ণ পায়। এই পর্যায়ে তাদের অস্থিরতা পুরোপুরি চলে যায় না, কিন্তু তা আমি আর অচেনা থাকে না। তারা শিখে যায় নিজের ভেতরের শব্দকে সুরে বদলাতে, আর সেই সুরই তাদের মধ্য বয়সের সবচেয়ে সুন্দর পরিচয়। বার্ধক্যে মিথুন রাশির জীবন এক আশ্চর্য শান্ত হয়ে আসে। যাদের পুরো জীবন ছিল চলাচল, কথা, পরিবর্তন আর অনুসন্ধানের ভেতর দিয়ে, তাদের শেষ বয়সে এসে মনে হয় শব্দের ভিড় কমে গেছে, কিন্তু অর্থ বেড়েছে। তারা আর আগের মতো সবকিছুর পেছনে ছোটে না, বরং স্মৃতি, অভিজ্ঞতা আর নীরব পর্যবেক্ষণ তাদের সঙ্গী হয়ে ওঠে। এই পরিবর্তন মিথুনের জন্য দুঃখের নয়, বরং জীবনের পরিণতি। কারণ যে রাশি সারা জীবন জানায় চেষ্টা করে, সে শেষ বয়সে বুঝতে শেখে। বৃদ্ধ মিথুন অনেক সময় গল্প বলতে ভালোবাসে। তাদের স্মৃতিতে থাকে বহু মুখ, বহু পথ, বহু সিদ্ধান্ত, বহু ভুল আর বহু শিক্ষা। তারা জীবনের মানে খুঁজে পায় কথার ভেতরে নয়, কথার থাকে। কখনো তারা চুপচাপ বসে থাকে, কখনো পুরোনো দিনের কথা বলে হাসে। এই বয়সে তাদের সবচেয়ে বড় শক্তি হয় অভিজ্ঞতা। কারণ মিথুন জানে জীবন এক রৈখিক নয়, জীবন হচ্ছে বাঁক, বিরতি এবং নতুন করে শুরু করার ক্ষমতা। জ্যোতিষের ভাষায় শেষ বয়সে বুধের শক্তি পরিণত হয় প্রজ্ঞায়। যা এক সময় শুধু কৌতূহল ছিল, তা ধীরে ধীরে উপলব্ধিতে বদলে যায়। তারা বুঝতে যায় সব প্রশ্নের উত্তর দরকার নেই, কিছু প্রশ্নই মানুষকে জীবিত রাখে। এই উপলব্ধি তাদের মানসিক শান্তি এনে দেয়। যদি স্বাস্থ্য ও পরিবেশ অনুকূলে থাকে, তাহলে মিথুন বৃদ্ধ বয়সেও মনোযোগী, প্রখর এবং চিন্তাশীল থাকতে পারে। তারা সবকিছু ভুলে যায় না, বরং প্রয়োজন মতো ভুলে যেতে শেখে। এটাই তাদের মুক্তি। মৃত্যুর পরে মিথুনের যাত্রা তাই ভয়ঙ্কর নয়, বরং এক শেষ নীরব সংলাপ। তার জীবনের সঙ্গে কথা বলে এসেছে, আর জীবনের শেষে সেই কথাগুলোই ধীরে ধীরে মনোভূত হয়ে যায়। তাদের আত্মা বলে যেন, আহ আমি দেখেছি, জেনেছি, ছুঁয়েছি, বদলেছি। যদি এই রাশির মৃত্যু তাই কেবল শেষ নয়, বহু অভিজ্ঞতার সংগতি। জন্মের কৌতূহল থেকে মৃত্যুর শান্তি, মিথুনের পূর্ণ যাত্রা এভাবেই সম্পূর্ণ হয়, আলো আর ছায়ার মাঝখানে। মিথুন রাশির এই রহস্যময় জীবনযাত্রার কোনো অংশ কি আপনার হৃদয়ের সবচেয়ে বেশি ছুঁয়ে গেল? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান। আর এমন গভীর জ্যোতিষভিত্তিক রহস্য, ভাগ্য ও রাশিচক্রের অজানা সত্য জানতে কল্কি তত্ত্বের সম্বন্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ সবাইকে সঙ্গে নিন।